وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও আমার দোস্ত ইব্রাহিম, তুমি এবার আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রভুকে আমি এখানে আযান দিয়ে কি করব? চতুর্দিকে হলো পাহাড়, তখন তো মাইকের কোনো সিস্টেম ছিল না। আল্লাহ, আমি আযান দিব, কার কানে গিয়ে পৌঁছবি? কেউ তো আমার আযান শুনবে না, এই পুরো প্রান্তরে কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তোমার কাজ হলো আযান দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো মানুষের কারণে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় আযান দিলেন। ওই সময় আপনি আমি দুনিয়ার জগতে ছিলাম না, আপনি আমি ছিলাম আলমে রূহের জগতে। ওই রূহের জগতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আযান দিয়েছিলেন, ওই আযানটা, ওই আযানের আওয়াজটা আমাদের প্রত্যেকের কানে কানে গিয়ে পৌঁছেছিল। আর ওই আযান শুনে যারা আমরা লাব্বাইক বলেছিলাম, যে যতবার লাব্বাইক বলেছিলাম, আল্লাহ তাআলা তার নসিবে ততবার বাইতুল্লাহ তওয়াফ নসিব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن أول بيت وضع للناس للذي ببكة مبارك الذي ببكة مباركا
مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে পবিত্র কালামুল্লাহ থেকে কিছু কথা বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সেই মালিকের দরবারে দিল প্রাণ আবেগ উপনত বিচার করে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান চলিত মাস চলতেছে হজের মাস সমূহ জিলকদ মাস। আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? 12টি। আপনারা কথা বলবেন, কয়টি? 12টি। আল্লাহ তাআলার কাছে গণনার মাস হলো 12টি। 12টি মাসের মধ্যে অত্যন্ত পছন্দনীয় মাস হলো 4টা। কয়টা? 4টা। এর মধ্যে 3টা মাস হলো লাগাতার বর্তমান চলিত যে মাসটা চলতেছে জিলকদ এই মাস, এরপরে যে মাস জিলহজ, এরপরে আরবি বৎসরের শুরু যেই মাস মুহররম মাস, এরপরে আরেকটা মাস হলো রজব মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। এর মধ্যে বর্তমান চলিত মাস হলো জিলকদ মাস, হজের মাস চলতেছে।
তাআলা এই হজকে কেন্দ্র করে বাইতুল্লাহর কিছু কথা আজকে বলবো। বাইতুল্লাহ নির্মাণ যে হয়েছিল এর ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর কয়েকটা নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো বাইতুল্লাহ, আরেকটা নাম হলো কাবা। কোরআনুল কারীমে এসেছে, সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেছেন এই বাইতুল্লাহকে কাবা ঘর। এরপরে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেছেন মসজিদুল হারাম, পরিচিত আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে এই ঘরকে মসজিদে হারাম বলে সম্বোধন করেছেন। এরপরে আল্লাহ এই ঘরের আরেকটা নাম দিয়েছেন বাইতুল আতীক। এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল আতীক। এই ঘরের আরেকটা নাম হলো বাইতুল মুহাররম। এই ঘরের আরেকটা নাম হলো বাইত, যেটা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এই ঘরের অনেকগুলা নাম রয়েছে, অনেকগুলা, যার গুরুত্ব বেশি, যার ফজিলত বেশি, তার নামও বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই অনুপাতে এই ঘরের অনেকগুলা নাম রয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম এই ঘর আল্লাহ নির্মাণ করেন উযিআ লিন-নাস, মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ মক্কা নগরীতে। মক্কার আরেকটা নাম হলো বাক্কা। মক্কা নগরীতে লাল্লাযী বিবাক্কা, মক্কা নগরীতে লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতময়, ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরকে আল্লাহ মানুষের পথ প্রদর্শক হিসাবে, মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ এই ঘরকে আল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এই ঘরকে নির্মাণ করেন, সর্বপ্রথম ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যখন আল্লাহ আদম জাতি সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথাবার্তায় বসলেন, পরামর্শতে, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এমন একটা জাতি সৃষ্টি করতে চাই, আদম জাতি, যারা আমি আল্লাহর গোলামি করবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি। আপনি জিন জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ইতিহাসে জিন জাতিরা পৃথিবীতে আগমন করে মায়ের দাঙ্গা হাঙ্গার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ মানুষ জাতি সৃষ্টি করে কি করবেন? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহ তাআলা ধমকের শুনে বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা অনুতপ্ত হয়ে গেলেন। ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন জানার জন্য। যখন আল্লাহ ধমকের সুরে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, ফেরেশতারা বুঝতে পারলো যে মনে হয় আমরা ভুল করে ফেলেছি। ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করা শুরু করে দিল। এই বাইতুল্লাহর আরেকটা নাম কিন্তু বাইতুল মামুর, ওয়াল বাইতুল মামুর, আল্লাহ সূরা তুরের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করা শুরু করে দিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা কেন বাইতুল মামুর তওয়াফ করতেছো? ফেরেশতারা বলতেছে, প্রভু হে, হতে পারে আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তোমরা তো প্রশ্ন করেছো আমাকে জানার জন্য প্রশ্ন করা যায়, এটা কোনো অসুবিধা নাই। তবে যদি এখান থেকে বোঝা যায়, যদি আপনার একটা বিষয় অজানা থাকে, আপনি জানার জন্য একজন হুজুরকে প্রশ্ন করলেন,
বা আপনি এরপরে জেনারেল লাইনে জানার জন্য আপনি একজন টিচারকে প্রশ্ন করলেন। এখন যদি আপনার ভিতরে এটা থাকে যে ওই হুজুরকে বা টিচারকে বা ওই বিজ্ঞ লোককে আমি প্রশ্ন করব, উদ্দেশ্য হলো এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর উনি দিতে পারে না, এই মনোভাব যদি আপনার আমার ভিতরে থাকে যে আটকানোর জন্য প্রশ্ন, এটা কিন্তু জায়েজ নয়, এটা ভালো কাজ নয়। অর্থাৎ জানার জন্য আপনি প্রশ্ন করতে পারেন। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা তো দূষণীয় কোনো কাজ করো নাই, তোমরা তো আমি আল্লাহর কাছে জানার জন্য তোমরা প্রশ্ন করেছো। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তাহলে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতাদের তো কোনো ভুল নাই। তারপরেও আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা ঠিক বাইতুল মামুরের সোজাসুজি একদম নিচে জমিনের মধ্যে তোমরা একটা ঘর নির্মাণ করো, যে ঘরের নাম হবে বাইতুল্লাহ। ঘরের নাম কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ তওয়াফ করবে বনি আদম যখন কোনো গুনাহের কাজ করবে, এই বাইতুল্লাহ তওয়াফ যখন বনি আদম করবে, আমি আল্লাহ বনি আদমের গোটা জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তখন সময় সর্বপ্রথম এই বাইতুল্লাহ ফেরেশতাদের মাধ্যমে স্থাপন হয়, নির্মাণ হয়। বাইতুল্লাহ এই পর্যন্ত 10 বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হা না সুবহানাল্লাহ বলার যেখানে বলবেন, তাহলে আমার কথা বলতে আগ্রহ জাগবে বা কথা বলতে ভালো লাগবে, আপনাদেরও কথা বলতে বুঝতে সুবিধা হবে। এই পর্যন্ত বাইতুল্লাহ 10 বার নির্মাণ হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা নির্মাণ করেছিলেন। কার দ্বারা? ফেরেশতাদের দ্বারা। দ্বিতীয়ত, যখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। কার দ্বারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। তৃতীয়ত, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। আল্লাহর আরেক পয়গম্বরের নাম হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তিনি কোরআনের মধ্যে এসেছে, তিনি দিনেও দাওয়াত দেন, রাতেও দাওয়াত দেন। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনেও দাওয়াত দেন, রাতেও দাওয়াত দেন। 950 বছর দাওয়াত দিলেন, মাত্র অল্প কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, প্রভু হে, আপনি গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেন আমার যে উম্মতগুলো আছে ওনাদের ছাড়া, কারণ এরা আর ঈমান আনবে না, এদের ভিতর নষ্ট হয়ে গেছে, এদের ভিতর কালদাগ পড়ে গেছে। সংক্ষেপে বলতেছি, ইতিহাস অনেক লম্বা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেক লম্বা, কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর নূহ, তাহলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, একটা জাহাজ বানাও, নৌকা বানাও। আল্লাহ কি দিয়া বানাইবো বলে, কাঠ দিয়া বানাও। কি কাঠ দিয়া বানাইবো? শাল কাঠ দিয়া তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল গাছ খুঁজতে আরম্ভ করলেন। পৃথিবীতে তখন সময় শাল গাছ নাই। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, পৃথিবীর জমিনে কোথাও শাল গাছ পাইলাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি জিবরাইলের মাধ্যমে শাল গাছের একটা চারা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পৃথিবীর জমিনে এই সর্বপ্রথম শাল গাছের চারা রোপণ হয়। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম 20 বছর অপেক্ষা করলেন। কোন কোন বর্ণনায় এসেছে 40 বছর, কোন কোন বর্ণনায় এসেছে 100 বছর। তবে আমার গবেষণা অনুযায়ী 20 বছরের যে বর্ণনাটা, এটা আমার কাছে সঠিক মনে হয়েছে। আমার সঠিক মনে হয়, এটা শরীয়তের কোনো দলিল না, জমহুর উলামায়ে কেরাম যেটা বলেন এটাই সঠিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করলেন। যখন 20 বছর পরে শাল গাছ বড় হলো, তিনি আল্লাহর হুকুমে নৌকা জাহাজ বানাতে শুরু করলেন। যখন জাহাজ সম্পূর্ণ করলেন, আল্লাহকে এরাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিভাবে বানাইব? আল্লাহ তাআলা সম্পূর্ণ আইডিয়া দিলেন, যে একটা কাঠামো দিয়ে দিলেন, যে এইভাবে তুমি 3 তলা বিশিষ্ট একটা জাহাজ সৃষ্টি করো। আল্লাহ 3 তলা কেন? বলে, নিচের তলায় হিংস্র প্রাণীগুলা থাকবে, এরপরে উপরের তলায় পশুরা থাকবে, এর উপরের তলায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা থাকবে। ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ তৈরি করলেন।
যখন জাহাজ তৈরি করা সম্পূর্ণ হলো, আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ জাহাজ তৈরি করা আমার সম্পূর্ণ হয়ে গেছে, এখন কবে বন্যা আসবে? আল্লাহ জানিয়ে দিলেন, ও নূহ, যেই দিন দেখবা তোমার বিবি চুলার মধ্যে আগুন ধরাইতেছে, ভাত রান্না করতেছে, এই যে চুলার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যেই চুলার মধ্যে রান্না করতেছেন, এই চুলাটা হলো আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলা। বংশ পর্যায়ক্রমে এই চুলাটা আম্মাজান হাওয়া পাইলেন, যে ভাত রান্না করলে যেভাবে আমাদের মা বোনরা যে ভাত রান্না করেন, ভাত যখন উঠতায় একটা বল সৃষ্টি হয়, ঠিক তেমনিভাবে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলে দিলেন যে যেই দিন বন্যা শুরু হবে দেখবা জমিনের মধ্যে মাটি ফেটে পানিগুলো উতরায়া উতরায়া পানিগুলো যখন উঠবে তখন সময় বন্যা শুরু হয়ে যাবে। হঠাৎ একদিন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ভাত রান্না করতেছেন, লক্ষ্য করে দেখলেন মাটি থেকে পানিগুলো টপ টপ করে ফুটন্ত পানির মতো মাটি থেকে উঠতেছে। আল্লাহর পয়গম্বর নূহ নবীকে ডাক দিলেন, ওগো আমার প্রাণের স্বামী, মাটি থেকে পানিগুলো উঠা আরম্ভ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি নাই, বন্যার সময় হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে বললেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে ডাকলেন, চলে আসো, আমরা জাহাজে উঠার সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে একটা পিঁপড়া উঠেছিল। পর্যায়ক্রমে ক্রমে মানুষেরা উঠলো, যখন হিংস্র পানিগুলা উঠবে, সাপ যখন নূহ পয়গম্বরের জাহাজে উঠার জন্য যাইল, আল্লাহর পয়গম্বর নূহ নবী বললেন, প্রভু হে, সাপকে তো মানুষেরা ভয় পায়, আমি নিজেও সাপকে ভয় পাই, আমি যে পয়গম্বর তাহলে কি হয়েছে, আমি নিজেও সাপকে ভয় পাই, আল্লাহ এই জাহাজে সাপকে না উঠাইলে কি হয় না? আল্লাহ বললেন, ও পয়গম্বর নূহ, যতদিন পর্যন্ত বন্যা চলমান থাকবে ততদিন পর্যন্ত সাপ মানুষকে দংশন করতে পারবে না। ওই সাপের বিষ আমি আল্লাহ নিয়েছি। সাপ কার আদেশে চলে? কথা বলেন, কার আদেশে? সাপ আল্লাহর আদেশে চলে। যখন সাপ জাহাজের মধ্যে উঠল, এবার জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আসতেছে। যখন সিংহ জাহাজের মধ্যে উঠবে, আবার আল্লাহর পয়গম্বর নূহ নবী বলতেছেন, প্রভু হে, সিংহকে মানুষেরা ভয় পায়, আমি নূহ নবীও সিংহকে ভয় পাই, আল্লাহ এই সিংহকে কিভাবে জাহাজে উঠাইব? আল্লাহ বললেন, ও পয়গম্বর নূহ, সিংহর মাথার মধ্যে হাত দাও। যেই মাত্র সিংহের মাথার মধ্যে হাত দিলেন, দেখলেন সিংহের মাথাটা খুব গরম। আল্লাহ বললেন, সিংহের জ্বর হয়েছে। পৃথিবীর ইতিহাসে মানুষের আগে সর্বপ্রথম সিংহের থেকে জ্বর, যেই অসুস্থতা, এই অসুস্থতা সিংহের থেকে আবির্ভাব হয়েছে, তারপরে মানুষের মধ্যে আবির্ভাব হয়েছে। নূহ পয়গম্বরকে আল্লাহ জানা দিলেন, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, সিংহের জ্বর থাকবে যতদিন বন্যা থাকবে, এই সিংহ কাউকেই আক্রমণ করতে পারবে না। এইভাবে পর্যায় ক্রমে ক্রমে সমস্ত প্রাণীগুলো উঠল, মানুষেরাও উঠল। যখন বন্যা চলতে থাকলো, এই সময় আল্লাহ তাআলা এই কাবাগর বাইতুল্লাহকে আল্লাহ চতুর্থ আসমানে উঠায়া, আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে চতুর্থ আসমানে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন চতুর্থতম বার। ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আপনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাবা সন্তান দুজন মিলে আমার ঘর বাইতুল্লাহ আপনারা নির্মাণ করেন। আল্লাহ তাআলা সমস্ত জামানা তাদেরকে দিয়ে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে বললেন, ও আমার সন্তান ইসমাঈল, আল্লাহ তাআলার আদেশ, তোমাকে নিয়ে আমি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ করব, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিয়েছিলেন, ও আমার আব্বাজান, আল্লাহ তাআলার ঘর আপনি আমি নির্মাণ করব, এর চাইতে তো ভালো কাজ আর হইতে পারে না। নিঃসন্দেহে এটা ভালো কাজ। আমি আপনার সঙ্গে আছি,
এরপরে বাবা ছেলে দুজন মিলে আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে শুরু করে দিলেন। বাবা হলো রাজমিস্ত্রি, ছেলে হলো যুগলি। বাবা এবং সন্তান উভয়জন মিলে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করে দিলেন। যখন বাইতুল্লাহর দেওয়াল উঠল, চওড়া হলো, উঁচাই উঠল, তখন উঁচাই কিভাবে উঠবেন আল্লাহ তাআলা তখন সময় একটা পাথর মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ও ইব্রাহিম এই পাথরের উপরে পা রাখো, যখন তোমার উপরে উঠতে চাও এই পাথর অটোমেটিকলি লিফটের মতো উপরে উঠে যাবে। যখন নিচে নামার প্রয়োজন এই পাথরটাকে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন, তখন সময় অটোমেটিকলি এই পাথরটা নিচে নেমে যাবে। সুবহানাল্লাহ। এই পাথরটা এখনো বাইতুল্লাহর পাশে আছে, মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই পাথরকে মুসাল্লা বানিয়ে দেওয়া হয়েছে। হাজী সাহেবরা যারা হজ করতে যায় এই পাথরের পাশে 2 রাকাত নামাজ তারা আদায় করে নেয়। এই পাথরটা এখনো স্মৃতিচারণ হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ এখনো এই পাথরের মধ্যে রয়েছে। এরপরে যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন বাবা এবং সন্তান মিলে, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার দোস্ত ইব্রাহিম, তুমি এবার আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রমুখে আমি এখানে আজান দিয়ে কি করব? চতুর্দিকে হলো পাহাড়, তখন তো মাইকের কোনো সিস্টেম ছিল না। আল্লাহ আমি আজান দিব, কার কানে গিয়ে পৌঁছবি? কেউ তো আমার আজান শুনবে না, এই পুরো প্রান্তরে কেউ নাই। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তোমার কাজ হলো আজান দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো মানুষের কারণে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সময় আজান দিলেন। ওই সময় আপনি আমি দুনিয়ার জগতে ছিলাম না, আপনি আমি ছিলাম আলমে রূহের জগতে। ওই রূহের জগতে থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজান দিয়েছিলেন, ওই আজানটা, ওই আজানের আওয়াজটা আমাদের প্রত্যেকের কানে কানে গিয়ে পৌঁছেছিল। আর ওই আজান শুনে যারা আমরা লাব্বাইক বলেছিলাম, যে যতবার লাব্বাইক বলেছিলাম, আল্লাহ তাআলা তার নসিবে ততবার বাইতুল্লাহ তওয়াফ নসিব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিয়েছিলেন, ওই আজান আপনি আমি শুনেছিলাম। ওই আজান শোনার পরে আপনি আমি যারা লাব্বাইক বলেছিলাম, যদি আমি একবার বলে থাকি তাহলে আপনার আমার একবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হবে। যদি আপনি আমি 10 বার বলে থাকি 10 বার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হবে। যদি 100 বার বলে থাকি 100 বার আপনি আমি বাইতুল্লাহ যেতে পারবো। জীর্ণ শূন্য হতে পারি, গরিব হতে পারি, কিন্তু বাইতুল্লাহ আল্লাহ তাআলা পৌঁছাইতে পারেন কিনা? অবশ্যই ইনশাআল্লাহ। এই যে বাংলাদেশের সুনামগঞ্জের ভাইরাল ছোট রিফাত, যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা চিনেন। ভাইরাল রিফাত চিনেন না আপনারা? এই যে রিফাতের হুজুর সহ, এরপরে আনোয়ার আরেক প্রতিবন্ধী, এরপরে তুতামিয়া, এরা 4 জনকে একটা কোম্পানি থেকে অফার করে তাদেরকে উমরা বাইতুল্লাহ জিয়ারতের একটা সুযোগ করে দিয়েছে। তারা একদম গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা কখনো স্বপ্নে ভেবেছিল না যে তারা বাইতুল্লাহ জিয়ারত করবে, নবীর রওজায় দাঁড়ায় সালাম দিবে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া লাব্বাইক বলবে। তারা এটা কল্পনার বাহিরে ছিল। কিন্তু ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আজান দিয়েছিলেন, ওই আজান দেওয়ার পরে যারা লাব্বাইক বলেছিল, যারা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানে যারা সাড়া দিয়েছিল, প্রত্যেককে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার বাইতুল্লাহর চত্বরে গিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন আমেলা গোত্রের লোকেরা। 5ম নম্বরে তারা বাইতুল্লাহ নির্মাণ করেন। সংক্ষেপে বলতে সময় যেহেতু শেষ। এরপরে জুরহাম গোত্রের লোকেরা 6ষ্ঠতম বাইতুল্লাহ নির্মাণ করেন।
এরপরে বাইতুল্লাহ নির্মাণ করেন কুরাইশ বংশের লোকেরা। যখন কুরাইশের লোকেরা বাইতুল্লাহ নির্মাণ করেন, এর আগে একটা ঘটনা ঘটে গিয়েছিল যে আব্রাহা বাদশাহ চেয়েছিল বাইতুল্লাহ ধ্বংস করবে। বলেন নাউজুবিল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? পৃথিবীর এমন কোন শক্তি আছে যে আল্লাহর ঘর ধ্বংস করে দিবে? এমন কোন শক্তি পৃথিবীর জমিনে নাই। আব্রাহা বাদশাহ চাইছিল যে আমি যদি বাইতুল্লাহ ধ্বংস করি, বাইতুল্লাহ এমন একটা ঘর পৃথিবীর ইতিহাসে সবার কাছে এই ঘরের একটা পরিচিতি লাভ করেছে, আমি যদি বাইতুল্লাহ ধ্বংস করি তাহলে আমার নামটা পৃথিবীর ইতিহাস থেকে কেউ মুছতে পারবে না। সে একটা নকল ঘর গির্জা তৈরি করেছিল যে বাইতুল্লাহ আমি ধ্বংস করে দিব। পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহ দেখার জন্য আসে, আর পৃথিবীর মানুষেরা বাইতুল্লাহ দেখতে যাবে না,